থাকিতে গোপাল দেব না রে, 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 আগের মতো তোরাই যাবে গোপাল দেব না রে, আগের মতো তোরাই যাবে গোপাল দেব না রে। আচ্ছা আচ্ছা মা, কেন তুমি তোমার গোপালকে সাজিয়ে দিবে না? বলছে আমি গত নিশীতে একটা কুস্বপ্ন দেখেছি, কালিদয়ের বিষম জল পান করে আমার গোপালের প্রাণ চলে গেল। বলছে আচ্ছা তা নাই মানলাম, তুমি না তোমার গোপালকে তুমি গোটে যেতে দেবে না, কিন্তু তোমার গোপালে যে যে নবলক্ষ ধেনু বাচ্চাগুলো এগুলো কে চালাবে? বলছে এগুলো যদি কে চালাবে, আরে কেউ যদি না চালায় তখন আমি কি করব জানিস? দরকার এই ধেনু বাচ্চাগুলো আমি বিক্রয় করে দেবো। মা তোমার মাথা কি পাগল হয়ে গিয়েছে মা? বলছে না না না, যদি ধেনু বাচ্চাগুলো যদি কেউ যদি নাই কিনতে চায়, অবশেষে কি করবো জানিস? আমি ব্রাহ্মণেরই বিলাই দিব, আমি ব্রাহ্মণের বিলাইয়ে দেব, তবু গোপাল দেব না রে, ব্রাহ্মণেরই বিলাই দিব। তখন তুমি এই ক্ষীর স্বর্ণবনী কোথায় পাবে? বলে দরকার হয় আমি ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, তবু গোপাল দেব না রে, ভিক্ষা করে খাওয়াইব, তবু গোপাল দেব না রে, ভিক্ষা করে খাওয়াইব। আচ্ছা 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 আচ্ছা, যদি তোমার ব্রজবাসী আর তোমার গোপাল সেবা যদি ভিক্ষা না দেয় তখন কি করবে? বলছে কি করবো জানিস? আরে ব্রজবাসীরা যে প্রসাদ পায় ওই প্রসাদের থালাটা যেটা আদারে ফেলে দেয়, ওখান থেকে আমি এঠো করাইয়ে সেবা দেব, এঠো করাইয়ে সেবা দিব, এঠো করাইয়ে সেবা দিব, আমি এঠো করাইয়ে সেবা দিব, এঠো করাইয়ে সেবা দিব। আচ্ছা আচ্ছা, আর এদিকে মহাজন বললেন মা যশোমতী তুমি তো এঠো প্রায় তোমার গোপালের সেবা দেবে, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার সাথে আমায় নিও।